কবি বলেছিলেন, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বর্তমানে বিশ্বায়নের যুগে ছোট ছোট শিশুরা প্রকৃতিকে ভুলতে বসেছে। কংক্রিটের জগতে মোবাইলেই বন্দী থাকে তারা। মোবাইল, ইন্টারনেট, সকাল থেকে সন্ধে পর্যন্ত এ নিয়ে চলতে থাকে তাদের জীবন। এর মাঝে নদী, মাটি, সবুজে ঘেরা পরিবেশ, এসব যেন গল্প কবিতা। এরই পাশাপাশি বর্তমানে বিশ্ব উষ্ণায়নের কারণে পরিবেশের উপরে যে প্রভাব পড়ছে সে বিষয়ে ছোট ছোট শিশুরা সচেতন হতে পারছে না, যার ফলে পরিবেশ ক্রমশ ক্ষতির দিকে এগোচ্ছে। আগামী প্রজন্ম ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। তাই ছোট ছোট শিশুদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা জাগাতেই প্রতি বছর প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন নামের রায়গঞ্জের একটি প্রকৃতি প্রেমী সংগঠন। এবারেও একই ছবি। শনিবার রায়গঞ্জ শহরে পশ্চিম উদয়পুরের বনাঞ্চলে দুদিনের প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। সবুজের মাঝে সেখানে দুটো দিন রাত কাটাবে কচি কাচারা। এর মাধ্যমে তারা বহু বিষয় সম্পর্কে জানতে পারবে। ছোট থেকে তাদের মধ্যে বাড়বে প্রকৃতি সচেতনতা, তাদের শারীরিক এবং মানবিক বিকাশ ঘটবে। শনিবার এই শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জের মহকুমা শাসক কিনসুক মাইতি। তার সাথে উপস্থিত ছিলেন বণিক সভার প্রতিনিধি অতনু বন্ধু লাহিড়ী। হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ পাল বলেন, এই সংস্থার জন্ম 1985 সালে। তারপর থেকে একাধিক এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। এবারে শিবিরে 32 জন ট্রেনি এবং 3 জন অবজারভার শামিল হয়েছে। দুদিন এই শিবির চলবে। শিবির শেষ হওয়ার পর সেই স্থানের পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা হবে। এই শিবিরের মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে। উদ্দেশ্য আমাদের এই সংস্থার সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি প্রকৃতি ধ্বংসের মুখে যেতে বসেছে। আমরা 2-1 বছর থেকে তো লক্ষ্য করছি যে এই যে জলের অভাব, বিশেষ করে অত্যাধিক যে টেম্পারেচার, বিশ্ব উষ্ণায়ন, এর যে সাংঘাতিক প্রভাব আমরা চাই, এবং আমরা এটাই সংস্থা এটাই চাইছে যে কিছু কাজ, যেই কাজগুলো সবাই করতে এগিয়ে আসে না, আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে এটা যদি আমরা দিতে পারি, এই চিন্তা ভাবনা। যে 14তম নেচার স্টাডি ক্যাম্প, সেখানে 32 জন ট্রেনিং এবং 3 জন অবজারভার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। কতদিন চলবে এটা ক্যাম্প হচ্ছে 2 দিনের, আজকে এবং কালকে ক্যাম্প ফায়ারের মধ্যে দিয়ে, এবং পরশুদিন সকালে আমরা ক্যাম্প ক্লোজিং, অফিসিয়াল ক্যাম্প ক্লোজিং কালকেই হয়ে যাবে। কিন্তু আমাদের যে দায়িত্ব, যে এখানে এই যে অঞ্চলে যেখানে আমরা ক্যাম্প করছি, এই জায়গাটাকে যেইভাবে আমরা নিয়েছি সেইভাবেই আমরা প্রকৃতিকে ফিরিয়ে দেবো, যার জন্য পরশুদিনটা আমরা সবাই মিলে থাকি। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসক কিনসুক মাইতি। তিনি বলেন, প্রতি বছর এই সংস্থা এই শিবিরের আয়োজন করে থাকে। ছোট ছোট শিশুরা উৎসাহের সাথে শিবিরে অংশ নিয়েছে, এতে উপকৃত হবে তারা। এখন বর্তমান পরিস্থিতিতে প্রকৃতি যেভাবে ধ্বংসলীলা চলছে মানুষের দ্বারা, তাতে মনে হয় যে এই স্টাডি ক্যাম্পটা একদম ছোট থেকেই দরকার। বাচ্চাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যে প্রকৃতিকে আমাদের যত্ন করতে হবে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তো সেই শিক্ষাটা আমার মনে হয় যে ওনারা দিচ্ছেন, এবং এই 2 দিনব্যাপী যে নেচার স্টাডি ক্যাম্প হবে, খুব সুন্দর জায়গা, আপনারাও দেখতে পাচ্ছেন। এরকম পরিবেশে বাচ্চারা থাকলে বাচ্চারা প্রকৃতির গুরুত্বটা বুঝতে পারবে, যে প্রকৃতিকে আমাদের কেন ভালোবাসতে হবে, কেন প্রকৃতির যত্ন করতে হবে। এবং এই 2 দিনের ক্যাম্পে ওরা কিছু শিখতেও পারবে, কারণ ওরা একদমই ছোট, ওদের সেই এক্সপোজারটা নেই। কিন্তু গাছকে চেনা, প্রকৃতিকে চেনা জানা, এটা একটা খুব ভালো উদ্যোগ। শিবিরে অংশ নেওয়া দীপাংশু চৌধুরী বলেন, এই শিবিরে পরিবেশ সম্পর্কে জ্ঞানার্জনের জন্য এসেছে, এতে তারা সমৃদ্ধ লাভ করবে। আমাদের নেচার বেস ক্যাম্প যে হচ্ছে, ওটা নিয়ে আমি একটু খালি নলেজ গেইন করতে এসেছি। বিশেষত গাছ চিনি না, সত্যি কথা বলতে। তো আমি এখানে আশপাশকার গাছ চিনতে এসেছি, কেমন ওয়েদার। এমনি আমরা তো কোনোদিনও বনে জঙ্গলে থাকিও না, তো সেখানকার এমনি এক্সপিরিয়েন্স আমি কালেক্ট করতে এসেছি। কেমন লাগছে এখানে এসে? স্যার, এখানে এসে ওয়েদার থেকে শুরু করে সব আমার খুব ভালো লাগছে। শিবিরে অংশ নেওয়া দীপাঞ্জলি লাহিড়ী বলে, এবারই প্রথম শিবিরে অংশ নিয়েছে সে। শিবিরে এসে খুব ভালো লাগছে তার। খুব ভালো। এবারই প্রথম এসেছেন না আরো আগেও এসেছিলেন? এবার প্রথম। আচ্ছা, কি এখানে এসে কি করছেন আপনারা?
আমরা কিছুক্ষণ টেন্টে বসেছিলাম, এবার আমরা একটু কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। এখানে এসে কি দেখলেন, কি শিখবেন? প্রকৃতির বিষয়ে জানবো, শিখবো। RCTV সংবাদ, রায়গঞ্জ।